নমস্কার বন্ধুরা, মিমিস কিচেনে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে মালাই পনির বা পনির মালাই যেটাই বলি না কেন সেই রেসিপিটা শেয়ার করছি। এখানে আমি 400 গ্রাম মতন পনির নিয়েছি। এবার পনিরগুলোকে স্লাইসভাবে কেটে নেব। ছোট ছোট টুকরো করে আমি কেটে নেব, যে যার শেপ অনুযায়ী কাটবেন। আমি এইভাবে কেটে নিয়েছি। এরপর একটা পাত্রে গরম জল করে নেব। পনিরগুলোকে আমি আধা ঘন্টা গরম জলের মধ্যে ভিজিয়ে রেখে দেব। এরপর কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছে বেশ খানিকটা পরিমাণে মাখন। মাখনটা যতক্ষণ না পর্যন্ত গলছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে। আজকে রান্নাটা কিন্তু আমি করিনি, এটা আমার মেয়ে করেছে, কারণ ওর এক্সাম শেষ হয়েছে। তাই বললো, মা বোর হয়ে যাচ্ছি, তো আজকে আমি পনির এটা রান্নাটা আমিই করব। তাই রান্নাটা ও করেছে, ভয়েসটা আমি দিয়ে দিচ্ছি। এরপর মাখনটা দেখুন প্রায় গলে গেছে। এরপর ওর মধ্যে আমি এক এক করে দারচিনি আর কিছু দেব গোলমরিচ আর ছোট এলাচ দুটো মতন দিয়ে ফোড়নটাকে ভালো করে গরম করতে হবে। মাঝে মধ্যে রান্না করতে ছেড়ে দিই, যে মাঝে মাঝে করুক, সবাই সব কাজটা শিখে রাখা দরকার আছে। যদিও ইচ্ছা থাকলে কাজ না শিখলেও পরেও করবে, অসুবিধা কিছু নেই, কিন্তু তাও শিখে রাখা ভালো, নিজের ক্ষেত্রেই সুবিধা হয় অনেক। ফোড়নটাকে ভালো মতো গরম করে নিতে হবে যাতে সুন্দর গন্ধ একটা উঠবে। এরপরে কুচিয়ে রাখা পেঁয়াজ, আদা, রসুন আর কিছু কাজু বাদাম দিয়ে দিয়েছি ওর মতন। এবার ওটার মধ্যে ভালো করে একটু ভেজে নিতে হবে মাখনের মধ্যে। এরপর যখন ভাজা হয়ে গেছে তখন অল্প পরিমাণে জল দিয়ে ঢাকা দিয়ে এটাকে বয়েল হতে দিতে হবে। বয়েল হয়ে এসছে। এবার এটাকে আমি ছেঁকে মশলা আলাদা, স্টকটাকে আলাদাভাবে রেখে দেব, সেটা রান্নায় পরে দেয়া হবে। এরপর আবারও প্যানটার মধ্যে খানিকটা মাখন দিই। পুরো রান্নাটাই কিন্তু এটা মাখনে হবে। এরপর যে টুকরো করে রেখেছিলাম যে পনিরগুলো, সেগুলো জলটা ফেলে দিয়েছি। এবার ওগুলোকে ওর মধ্যে হালকা মতন টস করে নিতে হবে। এরপরে যে মশলাগুলো ঠান্ডা হয়ে গেলে এটাকে ভালো করে গ্রাইন্ডারের মধ্যে দিয়ে ব্লেন্ড করে নেব। এবার সেই মশলাটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি পনিরের মধ্যে। আর সেদ্ধ করে রেখেছিলাম যে জলটা, সেটা আলাদাভাবে রাখা আছে, পরে দেয়া হবে এর মধ্যে। এবার গ্রাইন্ডারটা ধুয়ে জলটা ওর মধ্যে দিয়ে দিলাম। এরপর দিয়ে দেওয়া হচ্ছে খানিকটা টক দই। তারপর দিয়ে দেওয়া হলো 1 কাপ মতন দুধ। এরপর দিচ্ছে গোলমরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, এবার 2 চামচ মতন দিয়ে দিয়েছে গাওয়া ঘি, আর ওপর থেকে বেশ খানিকটা চিজ গ্রেট করে দিয়ে দিল। ফ্রেশ ক্রিম। ব্যাস তৈরি হয়ে গেছে মালাই পনির বা পনির মালাই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।